স্পোর্ট টক বাংলায় সকলকে আমন্ত্রণ। আইপিএলের প্রথম ম্যাচ হারাটা মুম্বাই ইন্ডিয়ান্স যেন রীতিমতো অভ্যাস করে ফেলেছেন। এ যেন সূর্য পশ্চিম দিকে ঠিক যেমন ওঠে না, তেমন মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচ আইপিএলে কোনোদিন জিততে পারে না, একদম চিরন্তন সত্যের মতো। আরেকটা সত্য, ধোনির স্ট্যাম্পিং স্পিড কখনো কমে না। যা হোক, চেন্নাই সুপার কিংস মুম্বাইকে 4 উইকেটে পরাজিত করলো বটে, কিন্তু দিনের শেষে কিছুটা হলেও লাইটে নিজের দিকে টেনে নিতে পেরেছে বছর 24-এর বিঘ্নেশ পুথুর তরুণ প্রতিভা। 24 বছর বয়স মাত্র, তো মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কিন্তু অনেকটা ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিল। তো যা হোক, এই ভিডিওতে আমরা চেন্নাই ভার্সেস মুম্বাই টোটাল ম্যাচ সামারি সম্পর্কে একটু দেখে নেব, তাই ভিডিওটি গোটাটা দেখতে থাকো। তো এদিন টসে জিতে কিন্তু প্রথম ফিল্ডিংটা নিয়েছিল চেন্নাই সুপার কিংস ঋতুরাজ গায়কোয়াড়। তো সঠিক সিদ্ধান্ত। প্রথমেই কিন্তু পাওয়ার প্লেতেই কিন্তু খলিল আহমেদের দুর্দান্ত স্পেল যাকে বলতে হয়, টোটাল কোমর ভেঙে দিয়েছিল কিন্তু পাওয়ার প্লেতেই। রোহিত শর্মাকে 0 রানে ফিরিয়েছে, টোটাল প্যানম্যাফিক বল করে আউট করেছে। শিবম দুবেকে মিড উইকেটে দাঁড় করিয়ে কিন্তু আউট করেছে যাকে বলতে হয়। রিকেলটনকে যেভাবে বোল্ড করলো তা দুর্দান্ত বোলিং। খলিল আহমেদের এই ক্যামব্যাকটা চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত করেছে, পাওয়ার প্লেতে দুর্দান্ত স্পেল যেটা দেখলাম খলিল আহমেদ থেকে। তো চেন্নাইয়ের মাটিতে অশ্বিন জাডেজার দুর্দান্ত বল করেছে। সেখান থেকে কিন্তু অশ্বিন জাডেজার মতো অভিজ্ঞ বোলাররা থাকতেও আফগানিস্তানের তরুণ নূর আহমেদ যেভাবে দাপট দেখালো চেন্নাই চেপকের স্টেডিয়ামে, সত্যি দারুণ অসাধারণ যাকে বলতে হয়। তো এদিন কিন্তু নূরের স্পেলেই কিন্তু মুম্বাই টোটাল মুখ থুবড়ে পড়লো যাকে বলতে হয়। নূর আহমেদের যে স্পেলটা করেছে, ওভার বল করে 18 রান দিয়ে চারটি উইকেট তুলে নেওয়া, এখানেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ওর কোমরটা ভেঙে দিয়েছিল নূর আহমেদ। তো দেখো, নূর আহমেদকে যখন নিয়ে আসা হয়েছে তখন প্রায় 7 নম্বর ওভার হয়েছে, সেখান থেকে কিন্তু খেলার মোড়টাকে অনেকটা ঘুরিয়ে দিয়েছে। তো ধোনি এদিন কিন্তু সূর্যকুমারকে যে স্ট্যাম্পটা করলো সত্যি অসাধারণ। 0.12 সেকেন্ডে জাস্ট লাইটেনিং স্ট্যাম্প যাকে বলে, আবার দেখিয়ে দিল যে 44 বছর বয়সে কতটা ক্ষুরধার তার হাত, তার গ্লাভস এখনও। সূর্যকুমার মাত্র 29 রান করলো 26 বলে, নূরের বলেই কিন্তু স্টাম্প হয়ে গেল। তিলক বর্মা আর রবিন মিঞ্চ, নমনদীপ, টোটাল মিডিল অর্ডারে 10টা কিন্তু নূর আহমেদই নামিয়েছে। এদিন টোটাল ম্যাচে কোনো ছোটোখাটো পার্টনারশিপ হয়েছে, যে মুম্বাই ইন্ডিয়ান্সের একটা বিগ পার্টনারশিপের দরকার ছিল, ওটা করতে দেয়নি কিন্তু এই নূর আহমেদের স্পেল। নূর আহমেদ টোটাল ছোটো পার্টনারশিপ হয়েছে, 20 রান 30 রানের যে পার্টনারশিপগুলো হয়েছে সেখানে কিন্তু টোটাল ব্রেক থ্রু করেছে নূর আহমেদ। দিনের শেষে কিন্তু 155 রানই কিন্তু তুলতে পেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্স 9 উইকেট হারিয়ে। খলিল আহমেদ 4 ওভারে 29 রান দিয়ে 3 উইকেট নিয়েছে, আর নাথান এলিস 4 ওভারে 38 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। অশ্বিন 4 ওভারে 31 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। নূর আহমেদ দুর্দান্ত স্পেল, 4 ওভারে 18 রান দিয়ে 4 উইকেট নিয়েছে। তো 156 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেছিল রচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী। হ্যাঁ, আমি কিন্তু আগেই বলেছিলাম যে চেন্নাই কিন্তু রাহুল ত্রিপাঠীকে ওপেন করাবে, আর এদিনও কিন্তু দীপক হুডাও কিন্তু প্লেইং 11-এ খেলেছে। আমি কিন্তু আগেই বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম যে চেন্নাইয়ের প্লেইং 11 কেমন হতে পারে। তো আমার সাথে অনেকটাই টিমের ম্যাচ করছে এখানে। রাহুল ত্রিপাঠী কিন্তু এদিন ভালো স্টার্ট দিতে পারেনি, আউট হয়ে গেছে, 2 রান করেছে, কিন্তু রাহুল ত্রিপাঠী ওপেনিংয়ে ভালো খেলতে পারে, এটা এরকম আশা রয়েছে। তো এদিন কিন্তু রচিন রবীন্দ্রকে খেলানো হয়েছে, দুর্দান্ত খেলেছে। স্পিন পিচ দেখো, 160, 70, 80, 170 রান হয়ে গেলে কিন্তু খেলাটা কিন্তু অন্যরকম হতে পারতো, খেলা আরও বেশি টান উত্তেজনা হতে পারতো। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা অ্যাঙ্করিং রোল খেললো, যেটাকে বলে রচিন রবীন্দ্র, টোটাল অ্যাঙ্করিং রোল প্লে করলো। আর এদিন কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় সত্যি একটা ক্যাপ্টেন সুলভ ইনিংস যাকে বলে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যাকে বলতে। তো 26 বলে 53 রানের ইনিংস, দুর্দান্ত ইনিংস। প্রথম ম্যাচেই হাফ সেঞ্চুরি ক্যাপ্টেনের কাছ থেকে ঋতুরাজ গায়কোয়াড়, 6টি 4, 3টি 6 মেরেছেন এদিন। তো পাওয়ার প্লেটা টোটাল রাজ করেছে যাকে ঋতুরাজ, টোটাল রাজ করেছেন কিন্তু। তো এদিন কিন্তু চেন্নাই সুপার কিংসের মিডিল অর্ডারে কিন্তু 10টা নামিয়েছিল কিন্তু বিঘ্নেশ পুথুর, জীবনের প্রথম ম্যাচ খেলছে, 24 বছরের ইয়ং ছেলে। শিবম দুবে, দীপক হুডা আর ঋতুরাজ গায়কোয়াড়, এই 3টে ব্যাটসম্যানকেই কিন্তু ফিরিয়েছে বিঘ্নেশ পুথুর। সেখান থেকে খেলাটা অন্য রকমের রেজাল্ট হতেও পারতো, কিন্তু রচিন রবীন্দ্র অ্যাঙ্কারিং রোল খেলার জন্য কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা জিতে যায়। রবীন্দ্র জাদেজা 17 রান করেছে। চেপকের স্টেডিয়ামে কিন্তু দর্শকরা অনেক MS ধোনির ব্যাট দেখতে চেয়েছিল, কিন্তু বেশি রান বাকি থাকেনি, 4 রান বাকি ছিল, তখন ধোনি নেমেছিল লাস্ট ওভারের আগে, 2 বল বাকি ছিল। তো সেক্ষেত্রে কিন্তু MS ধোনি ব্যাট অবশ্য দেখা হয়নি, কিন্তু MS শেষে মন জয় করে নিয়েছে।
লেগেছে। বিঘ্নেশ পুতুরকে যেভাবে ধোনি অনেকটা গাইড করলো, তো সেক্ষেত্রে কিন্তু দেখুন উঠতি প্লেয়ারদেরকে লেজেন্ডরা গাইড করলে অবশ্যই ম্যাচের শেষে ধোনি যেভাবে বিঘ্নেশ পুতুরকে অনেকটা অ্যাপ্রিসিয়েট করলো, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই মন জয় করে নিয়েছে চেপকের দর্শকদেরকে। তো ম্যাচের রেজাল্ট চেন্নাই সুপার কিংস 4 উইকেটে হারালো মুম্বাই ইন্ডিয়ান্সকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে আইপিএলের সমস্ত খবর পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও।